আল্লাহ পাক বলছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। সূরা ইয়াসিন 57 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন বান্দারে এমন জান্নাত যে জান্নাতের মধ্যে হাজারো ফল যা এমন ফল যা তুমি বান্দা চাইবা তাস্তাহি আনফুসুকুম, শুধু বান্দা মুখ দিয়ে বলতে হবে না, শুধু বান্দা শুধু মুখ দিয়ে বলবে কিনা বলতে হবে না, অন্তরটা শুধু বলবে আমি এটা খাবো। আমরা আলোচনা করবো জান্নাতের সংখ্যা হচ্ছে 8টি জান্নাতের সংখ্যা নিয়ে। 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, 2 জান্নাতুল নাঈম, 3 জান্নাতুল মাওয়া, 4 জান্নাতুল খুলদি, 5 জান্নাতুল আদনি, 6 দারুস সালাম, 7 দারুল মুকাম, 8 দারুল করার। বিস্তারিত আমরা আল্লাহ পাক বলছেন কি এবার আলোচনা করি। আল্লাহ পাক বলছেন 1 নম্বর বান্দারে যারা আমার নেক বান্দা তাদের জন্য আমি রেখেছি জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলছেন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা সৎ আমল করেছি তাদের জন্য আমি রেখেছি জান্নাতুল ফিরদাউস। 1 নম্বর হলো জান্নাতুল ফিরদাউস রেখেছেন আল্লাহ, মানে এক জান্নাতের একটা নাম জান্নাতুল ফিরদাউস। 2 নম্বরে আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জন্য রেখেছি 2 নম্বর জান্নাতুন নাঈম। আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম। সূরাতুল মুমিনুন, সূরাতুল হজ 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন বান্দারে উলা আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করেছে ঈমান এনেছে ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক বলছেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুন নাঈম দান করব। নম্বর 3 আল্লাহ বলছেন জান্নাতুল মাওয়া, যারা নেক আমল করবে ওদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতুল মাওয়া। 3 নম্বর জান্নাত এটা। আল্লাহ বলছেন বান্দারে শোনো আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুসুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলে বান্দা 3 নম্বর জান্নাত তোমার জন্য রেখেছি যার নাম হলো জান্নাতুল মাওয়া। নম্বর 4 জান্নাতের নাম জান্নাতুল খুলদ। এই জান্নাত এমন এক জান্নাত যে জান্নাত থেকে মানুষ কোনোদিন বের হবে না, বের হওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ বলেন قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون। আল্লাহ পাক বলে বান্দা 4 নম্বর জান্নাত জান্নাতুল খুলদিল্লাতি উইদাল মুত্তাকুন। সূরাতুল ফুরকান 15 নম্বর আয়াত। আল্লাহ বলে বান্দা যারা নেক আমল করছে আমি 4 নম্বর জান্নাত তাদের জন্য রেখেছি জান্নাতুল খুলদ। 5 নম্বর জান্নাত হলো জান্নাতুল আদন, জান্নাতুল আদ। আল্লাহ পাক এর সম্পর্কে বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বান্দা তোমার জন্য জান্নাতুল আদন রেখেছি, এমন আদন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, কি চিন্তা করছেন?
ছয় নম্বর দারুস সালাম, 6 নম্বর জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। আল্লাহ পাক বলেন সূরাতুল আনআমের 127 নম্বর আয়াত, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে দারুস সালাম নামের জান্নাত। 6 নম্বর এভাবে আল্লাহ পাক 7 নম্বরে বলছেন দারুল মুকাম। আল্লাহ পাক বলেন আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিন লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহ পাক বলছেন সূরাতুল ফাতির 35 নম্বর আয়াত, আল্লাহ বলছেন জান্নাতীরা প্রবেশ করবে কোথায়? আল্লাযী আহাল্লানা দারুল মাকাম। যখন বান্দা দারুল মাকাম নামের জান্নাতে প্রবেশ করবে, বান্দা প্রশংসা করে বলবে প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে দারুল মাকাম নামে জান্নাতে প্রবেশ করিয়েছেন। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব। সেই দিন বান্দা বলবে প্রশংসা আল্লাহর। এই জান্নাত এমন আর জায়গা, যে জান্নাতের মধ্যে কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, কোনো বিপদ নেই, আর কোনো অশ্লীল কথাবার্তা নেই। তাহলে 7 নম্বর জান্নাত হচ্ছে জান্নাত দারুল মুকাম। 8 নম্বর হচ্ছে দারুল করার। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহ পাক এখানে স্থায়ী ঠিকানা নামকরণ করেছে দারুল করার। সূরাতুল মুমিন 39 নম্বর আয়াত। এভাবে 8টি জান্নাত। কেউ বলেছে জান্নাত 8টি, আবার কেউ বলেছে না জান্নাত একটি, কিন্তু জান্নাতের অসংখ্য দরজা রয়েছে, তার মধ্যে 8টি দরজা। যার কথা ঠিক হোক, বাদ বাকি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 ভাবে জান্নাতের নামকরণ করেছে। জান্নাতের ফলমূল নিয়ে সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন ফলমূল নাজ নিয়ামত রেখেছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। সূরা ইয়াসিন 57 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন বান্দারা এমন জান্নাত, যে জান্নাতের মধ্যে হাজারো ফল, যা এমন ফল যা তুমি বান্দা চাইবা। তাস্তাহি আনফুসুকুম, শুধু বান্দা মুখ দিয়ে বলতে হবে না, শুধু বান্দা শুধু মুখ দিয়ে বলবে কিনা বলতে হবে না, অন্তরটা শুধু বলবে আমি এটা খাবো। এ দুনিয়ার পাগল বান্দারা, জান্নাত এমন এক জায়গা, যে জান্নাত এমন এক জায়গা দুনিয়ার কোনো ফল নেই, পৃথিবীর কোনো ফল নেই যা ওখানে নাই। ওরে মুসলমান যুবক, দুনিয়ার ফল খেতে হলে টাকা না থাকলে খাওয়া যায় না। এই দুনিয়ার জমিনে টাকা না থাকলে ওই ফল খাওয়া যায় না। নতুন ফল দেখেছো বাজারে, টাকা না থাকলে খাওয়া যায় না। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, নতুন একটা ফল দেখবা বাজারে বা জান্নাতের বাজারে গিয়া শুধু মনটা চাইবে আল্লাহ, বলতেও হবে না, শুধু মনটা বলবি। আল্লাহ বলেন তাস্তাহি মা ফি আনফুসুকুম, মনে শুধু একটু চাইবে ফলটা খাবো, সঙ্গে সঙ্গে প্লেটে সামনে উপস্থিত হয়ে যাবে। আরে বান্দা কি দুনিয়ার পাগল। আল্লাহ বলছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। আল্লাহ পাক বলছেন সেই জান্নাতের মধ্যে তাদের জন্য ফল রয়েছে, এমন ফল যার ওয়াদা তাদের করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপর আল্লাহ বলবেন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলছেন ফাকিহাতের বহুবচন আল্লাহ দিয়েছেন, ওয়া ফাওয়াকিহা মিম্মা, এমন ফল থাকবে আল্লাহ বলেন ইয়াশতাহুন, যা বান্দার মনের মধ্যে চাইবে। হাজারো ফল ফলাদি দ্বারা সমৃদ্ধ ভরপুর জান্নাতের জায়গা। ওই জান্নাতের জায়গায় কোনো বাধা থাকবে না। ফল তো আপনার সামনে আছে, আপনি বাজারে যাবেন, লক্ষ রকমের ফল সামনে থাকলে টাকা না হলে খাওয়া যায় না, দোকানদার না থাকলে পাওয়া যায় না। আল্লাহ পাক বলবে বান্দা এত হাজার রকমের ফল
আল্লাহ ঘোষণা করবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। সূরা মুরসালাতে 42 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন বান্দাকে আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম, বান্দারে এই হাজার সব রকম খাবার ফল ফলাদি দ্বারা সমৃদ্ধ রয়েছে জান্নাত। আজকে কোনো বাধা নাই। আজকে এই জান্নাতের মধ্যে বলতে পারবে না এটা আমার ফল না তার ফল। আজকে তুমি রোজা আছো এটাও বলবে না, এই ফল খেতে টাকা লাগে এটাও বলবে না, এই ফল পাড়া নিষিদ্ধ এটাও বলবে না। রাস্তা দিয়ে যাচ্ছ কত সুন্দর আম পেকে রয়েছে, মন চাইলেও খাওয়া যায় না, কারণ এটা তোমার না, অন্যের বাগানের মালিক। কিনতে হবে অথবা অনুমতি নিতে হবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ও বান্দা আজকে অনুমতিও লাগবে না। দুনিয়ায় কত কষ্ট করেছো, কত দুঃখ দুর্দশা ভোগ করেছো, এই দুনিয়ার নেক আমলের বিনিময়ে জান্নাতের ফল যত পারো খাও। আজকে বাধা দেওয়ার মতো দুনিয়ায় জান্নাতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জান্নাতে আপনি দুনিয়ায় এমন ফল আপনি হয়তো দেখেন নাই যে ফল খেতে হয়, কিন্তু দুনিয়ার নিয়ম হল একজন মানুষ দুনিয়ার সমস্ত ফল দেখেছে খেয়েছে এমন না, কিন্তু জান্নাত এমন একটা নাজ নিয়ামতের জায়গা। আল্লাহ বলেন এমন কোন দুনিয়ার ফল নেই, এমন লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন শত সহস্র ফল দিয়ে আমি জান্নাতের খাবারকে সাজিয়েছি। আল্লাহ বলছেন ওয়ালাহুম ফীহা মিন কুল্লি الثمرات ومغفرة من ربهم। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাহুম ফীহা মিন কুল্লি الثمرات। আল্লাহ পাক বলে বান্দা তোমাদের জন্য জান্নাতীদের জন্য জান্নাতে এমন কোন ফল নেই। আল্লাহ বলেন মিন কুল্লি জান্নাতে এমন কোন ফল নেই, হাজার শত সহস্র যত যেখানে ফল রয়েছে সকল প্রকার ফল দ্বারা সমৃদ্ধ করেছি আমি আমার জান্নাতকে। সুবহানাল্লাহ। এখন আপনি ফল পেয়েছেন, আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্টি না হন পাপের কারণে, তাহলে আপনি ভরাক্রান্ত হৃদয় নিয়ে খেতে পারবেন না। সুস্বাদু খাবার হলো যদি মাথায় টেনশন থাকে খাওয়া যায় না। আল্লাহ বলছেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ হাজার শত সহস্র ফল দিয়ে সাজানো এই জান্নাত, খেতে কোনো বাধা থাকবে না। কত কষ্ট করেছো, অপরাধ সামান্য হয়ে গেছে তবে নেক আমল করেছো, আজকে তোমার সব টেনশন দূর করে আজকে সর্বোচ্চ ঘোষণা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, জান্নাতের ফল খেতে থাকো আনন্দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জান্নাতের ফল কেমন ফল? দুনিয়ার ফল খেলে এক ফল থেকে এক ধরনের স্বাদ পাওয়া যায়, কিন্তু জান্নাতের ফলটা এত অনন্য ফল। আম আপনি খাবেন এক ধরনের স্বাদ, কিন্তু জান্নাতের আম খেলে কি হবে আপনার মনের মধ্যে? বান্দারে মুসলমান ভাইরা ও যুবকেরা, বেপথে না চলে দুনিয়ার এই ফল না খেয়ে তুমি যদি জান্নাতের ফল খেতে চাও, সরে ভাই আমি আমার ভাষার ব্যর্থতায় বোঝাতে পারি না। জান্নাতের এমন নিয়ামত রয়েছে দুনিয়ার কোনো মানুষ তার ভাষা দিয়ে বোঝাতে সক্ষম নয়, বাংলা ভাষা দিয়ে বোঝাতে আমি সক্ষম নই, অক্ষম হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান। আল্লাহ পাক বলেন বান্দাকে যখন ওই জান্নাতের মধ্যে ফল ফলাদি দেওয়া হবে, দুনিয়ার কাঁঠাল না হবে, কাঁঠালের মতো কাঁঠাল না হবে, আমের মতো আম, আঙ্গুরের মতো আঙ্গুর। বান্দা দুনিয়ার আঙ্গুর খেয়ে আর ফল খেয়ে বলবে, বান্দা বলবে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আল্লাহ পাককে বান্দারা বলবে আল্লাহ এই জান্নাতের কাঁঠাল
ওই দুনিয়ায় আমরা কাঁঠাল খেয়েছি, কাঁঠাল তো তার মতো, খাওয়ার পরে আল্লাহ বলবেন আরে পাগল, না না না, তুমি আমার পাগল হইছো দুনিয়ায়। জান্নাতের পাগল, আমি আল্লাহর পাগল হয়ে দুনিয়ায় তুমি যাই মন চায় তাই করো না রে বান্দা। আমি এমন এই দেখতে কাঁঠালটা দুনিয়ার কাঁঠালের মতো, কিন্তু কাঁঠাল একটু খেয়ে দেখো, একটা জান্নাতের কাঁঠালের মধ্যে 70 প্রকারের সুগন্ধিময় স্বাদ দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরে বলেন প্রত্যেক ফল দুরকম হবে, একটা ফলই দেখতে দুই রকম হবে। আল্লাহ বলছেন ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সূরাতুর রহমান 52 নম্বর আয়াত আল্লাহ বলছেন সেখানে রয়েছে প্রত্যেক প্রকারের ফল যা দুই রকম স্বাদ বিশিষ্ট হবে, দুই রকম লাভ, শত সহস্র স্বাদ দিয়ে ভরে দিয়েছেন আল্লাহ জান্নাতের ফলে। জান্নাতের ফল আপনি পেলেন, অনেক লক্ষ লক্ষ ফল থাকবে, কিন্তু আপনি কিভাবে খাবেন? যদি তেঁতুল গাছে ওপর ডালে তেঁতুল থাকে পেড়ে খেতে কষ্ট হয়, তাল গাছের ওপরে তাল থাকলে পেড়ে খেতে কষ্ট হবে। অনেক সময় ফল খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু আপনি চড়তেও পারেন না, ফল খেতেও পারেন না। রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডাব উপরে আছে, আপনি চড়তেও পারেন না, খেতেও পারেন না, অথচ গাছটা কিন্তু আপনার। আল্লাহ পাক বলে বান্দারে জান্নাতের মধ্যে লক্ষ ফলে ভরপুর করে রেখেছি, এই ফল গাছের উপরে ডালে আছে, তুমি এখন খেতে দেখলে গাছে চড়তে পারবে না, খেতে পারবে না, এমনটা হবে না। আল্লাহ বলেন তোমার এই ফল দেখিছো উঁচু ডালে ফল রয়েছে, ওই উঁচু ডালের ফলটা দেখা মাত্রই বান্দা যখন বলবে আমি খাবো, আল্লাহ বলছেন ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক বলছেন বান্দা জান্নাতের ছায়া, ওই জান্নাতের বৃক্ষগুলির ছায়া তোমার পাশে চলে আসবে, তোমাকে ছায়া দিয়ে রাখবে, সূর্যের তাপও লাগবে না রে বান্দা। ওয়াযুল্লিলাতু কুতুফুহা তাযলিলা। আর জান্নাতের মধ্যে লক্ষ প্রকারের ফলগুলি দেখে তোমার মনটা শুধু চাইবে আমি খাবো, এই ফলটা তোমার মুখের সামনে খাবার জন্য প্রস্তুত করে দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপর বলছেন বান্দা লক্ষ ফল থাকবে, কিন্তু ফল কি একদিন শেষ হয়ে যাবে নাকি? দুনিয়া আপনার আমের সিজন আম রয়েছে, দুনিয়ার আম কিন্তু 2 মাস 3 মাস পরে আরাম খুঁজে পাওয়া যায় না। জান্নাতে এমন কোন সিস্টেম হবে না, আপনি সুখের জায়গা পেয়েছেন, অল টাইম 24 ঘন্টা আপনার আনসিজন ফল আপনি পাবেন। যখন আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু বাংলাদেশে আম আমরা চোখে দেখি না, কারণ তখন আমের মৌসুম না। আল্লাহ পাক বলে জান্নাতের মধ্যে এমন অবস্থা কোন সিজনই থাকবে না, যখন যা চাইবা তা পাবা। আল্লাহ বলছেন ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, সূরাতুল ওয়াকিয়া 32 থেকে 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়া ফাকিহাতিন কাসীরা, প্রচন্ড অনেক অনেক বেশি বেশি ফল দিয়ে ভরপুর করে রাখা হয়েছে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, ওই ফল জান্নাতের ফল একদিন আসবে, একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর পাবে না এমনটাও কিন্তু কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমু ওয়া দিল্লুহা তিলকা উকবাল্লাযীনা اتقوا وعقبى الكافرين النار। আল্লাহ পাক বলে বান্দা তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে, কেমন আনন্দ। উকুলুহা দাইমু ওয়া দিল্লুহা, ওই জান্নাতের গাছের ছায়া আর ওই জান্নাতের ফল আল্লাহ বলেন প্রতি সময় থাকবে, তোমার থেকে কোনোদিন বিচ্ছিন্ন হয়ে যাবে না। সুবহানাল্লাহ। অতএব জান্নাতের যে ফল, হে যুবক
দুনিয়ার এই ঘৃণিত নগ্ন ফল খেতে গিয়ে তুমি দুনিয়ার ফলের লোভে পড়ে জান্নাতের ফলকে ভুলে যেও না। জান্নাতের ফল তো তোমাকে ডাকছে, মনে শুধু চাইবে আল্লাহ আমি জান্নাতের ফল খাবো, মনে শুধু চাইবে ফলটা আমি খাবো। প্যাকেটিং হয়ে প্রসেসিং হয়ে দুনিয়ার আনারস খেতে হলে কাটতে হবে, কিনতে হবে, কত রকম কি আহারে যুবক। কিন্তু জান্নাতের ফল এত মিষ্টি, তোমার জান্নাতের আনারস শুধু মনটা চাইবে আমি জান্নাতের পাইনঅ্যাপেল খাবো, আমি জান্নাতের আনারস খাবো, শুধু মনটা চাইবে, আহারে তোমার সামনে সব উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের 4টি ফল, জান্নাতের 4টি ফল রয়েছে, এর বৈজ্ঞানিক বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। জান্নাতের 4টি ফল খুব প্রসিদ্ধ। একটা হচ্ছে কুল বরই, 2 কলা, 3 খেজুর ও আনার, 4 আঙ্গুর ফল। এই 4টি ফল জান্নাতের খাবার। কেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন এই 4 ফল আল্লাহ জান্নাতে কেন রেখেছেন। আজকের বিজ্ঞান অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা জান্নাতের মধ্যে আছে কুল বরই, বরই ফল খেতে বাবা। আল্লাহ পাক বলছেন সূরাতুল ওয়াকিয়া 28 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ফি সিদরিম মাখদুদ। আল্লাহ পাক বলছেন জান্নাতীরা কাঁটাবিহীন কুলের বৃক্ষের মধ্যে রইবে, বরই গাছের বৃক্ষের মধ্যে রইবে। বান্দারে দুনিয়ার বরই পাড়তে গেলে ছোটকালে যখন বরই পেড়েছেন দেখেছেন, দুনিয়ার বরই হাত দিলে কিন্তু কাঁটাতে হাত লেগে যায়। দুনিয়ার বরই আকাশ থেকে গাছ থেকে পড়লে পড়ে ফেটে যায়, ময়লা লেগে যায়। দুনিয়ার বরই পাড়তে গেলে গাছে উঠে বরই পাড়লে ছোট বাল্যকালের কথা স্মরণ করো রে যুবক ভাইয়া। ওই কুল বৃক্ষ বরই বৃক্ষতে উঠে পাড়তে গেলে হাতে কাটা বিদ্ধ হয়, কত কষ্ট হয়, গাছে উঠতে হয়। আল্লাহ বলেন ফি সিদরিম মাখদুদ, আমি জান্নাতে কাঁটাবিহীন বরই বৃক্ষরাজি রেখেছি। জান্নাতের বৃক্ষ বরই। দুনিয়ার বরই খেতে হলে টক লাগে, মুখটা টক হয়ে যায়। একবার টক যুক্ত বরই খেলে পরের বার ভাত খেতে গিয়ে কষ্ট হয়ে যায়। যুবক আমার বাল্যকালের কথা স্মরণ করেন, 2 দিন 3 দিন বরই খেয়ে ভাত খেতে পারেন না। আল্লাহ পাক বলছেন বান্দারে দুনিয়ার বরই খেয়ে বিরক্ত হতে হয়, ধুইতে হয়, ময়লা ছাড়াতে হয়, লবণ দিয়ে মাখাতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত কাসন দিয়ে মাখাতে হয়। আল্লাহ বলে বান্দা শুনে রাখ ফি সিদরিম মাখদুদ, জান্নাতের বরই হবে এমন বরই যে বরই কোনো বিরক্তকর ভাব তোমার খেয়ে আসবে না। সুবহানাল্লাহ। জান্নাতের বৃক্ষ, জান্নাতে বরই বৃক্ষ কেন রাখা হয়েছে? আজকে আশ্চর্য কথা, জান্নাতে বরই বৃক্ষ কেন? আল্লাহ পাক বলছেন বান্দারে জান্নাতি যুবকের বেশি 20 বছরের তাগড়া যুবক হয়ে, সুদর্শন যুবক হয়ে তুমি প্রবেশ করবে। জান্নাতের খাবার, জান্নাতের বৃক্ষগুলি এমন ভাবে সাজানো হয়েছে, জান্নাতের বরইগুলি এমন ভাবে সাজানো হয়েছে, ওই জান্নাতের ফলকে তোমার মধ্যে বয়স্কের কোনো ছাপ তোমার চেহারার মধ্যে প্রতিফলিত হবে না, সব সময় যুবক থাকবে, অল টাইম। জান্নাতে বরই বৃক্ষ কেন? জান্নাতের গুণ হলো মানুষ প্রবেশ করলে ওই জান্নাতে গিয়া মানুষ আর বৃদ্ধ হবে না। আল্লাহ পাক বলে আমি জান্নাতে বরই রেখেছি। আজকের বিজ্ঞান বলে ওই বরইয়ের মধ্যে এমন পরিমাণ আল্লাহ পাক ভিটামিন সমৃদ্ধ ভিটামিন পদার্থ রেখেছেন, কেউ যদি বরই বৃক্ষ খায়, প্রতিদিন যদি বরই খেতে পারে, তাহলে বিজ্ঞান বলছে তারুণ্যর যে একটা ঝলমলে চেহারা রয়েছে, যুবক সুন্দর ছোটাম চেহারা, চেহারার মধ্যে তোমার বার্ধক্যের ছাপ পরিলক্ষিত হবে না, চামড়ার মধ্যে বার্ধক্যের ছাপ পরিলক্ষিত হবে না। এই জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বরই বৃক্ষ রেখেছে। এটা আমাদের ব্যাখ্যা করতেছি, কিন্তু আল্লাহ তো রেখেছেন নিয়ামত হিসেবে। আজকের বিজ্ঞান বলছে বরই জান্নাতে কেন? আরে বরই এমন একটা ফল যা প্রতিনিয়ত বরই খেলে মানুষের তারুণ্য ধরে রাখে। 2 মানসিক বিরক্তিকর মানসিক যে চাপ, হাজার দুঃখ কষ্টের কারণে মানসিক চাপ বরই এটা দূর করে ফেলে। 3 রক্ত বৃদ্ধি করতে এই বরই আপনার কার্যকরী ভূমিকা রাখে। তাহলে জান্নাতের মধ্যে মানুষ বৃদ্ধ হবে না, কোনো ক্লান্ত নেই। কেন? এই যে জান্নাতের মধ্যে বরই বৃক্ষ রয়েছে, আর বরইয়ের মধ্যে গুণগুলো রয়েছে। 4 সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পদার্থ রয়েছে এই বরই বৃক্ষের মধ্যে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন 2 নম্বরে জান্নাতের মধ্যে কলা রয়েছে। কলা, দুনিয়ার সাগর কলা, চিনি কলা, জিন কলা, সবজি কলা, দুনিয়ার কত নামের কলা, এক এক কলার এক এক স্বাদ। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে
তোমরা যে কলা খেয়েছো এই কলার জান্নাতের কলা কিন্তু এক নয়। আল্লাহ বলছেন ওয়া তালহিম মামদুদ, জান্নাতীরা এক একটা কলা পাবে কাঁদি কাঁদি ঝুলানো কলা। ডান দিকে দেখবে কাঁধে ঝুলানো, বাম দিকে দেখবে কাঁদি কাঁদি করে কলা ঝুলানো। দুনিয়ার কলা খেতে হলে গাছে উঠতে হয়, কোনটা ফরমালিন দেওয়া, কোন কলায় ফরমালিন রয়েছে, আবার কোনটাতে বিষাক্ত পদার্থ রয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দা ভালোবেসে তোমাকে জান্নাত দিয়েছি, যেই দিকে তাকাবা কাঁদি কাঁদি ঝুলানো কলা, যেই দিকে দেখবি বান্দা তোর চক্ষুগুলি যেন ওই দৃশ্য দেখে তোর চোখ যেন আনন্দে ভরে যাবে। আল্লাহ বলছেন ওয়া তালহিম মামদুদ, আমি বান্দায় তোমার জন্য বহুত চমৎকার করে জান্নাতের সেবকদেরকে দিয়া ডানে বামে সামনে পিছনে জান্নাতের মধ্যে ফলগুলিকে আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আমার আপনার জন্য জান্নাতের কলা এমন কলা হবে যে কলা পচবেও না। দুনিয়ার কলা তো ফরমালিন দেওয়া কলা, কলা খেলে কলার মধ্যে ভিটামিন যেমন রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, কারণ ভিটামিন ওই আপনার বিভিন্ন মেডিসিন দিয়ে আর্সেনিক মেডিসিন দিয়ে পাকানো। আল্লাহ বলছেন বান্দা আমার রহমতের বাতাস দিয়ে আমার হুকুম দিয়ে আমি এই কলাকে পাকিয়েছি। কাঁচা খেতে চাও কাঁচা, পাকা খেতে চাও পাকা, লাল চাও লাল, হলুদ চাও হলুদ, যে ধরনের রং চাও রে বান্দা তোমার জন্য আমার এই জান্নাতের কলায় আমি সব রংগুলো রেখে দিয়েছি। জান্নাতের মধ্যে কলা কেন আল্লাহ রেখেছেন? বিজ্ঞানিক বিশ্লেষণ, কলা এমন একটি ফল যা কলা প্রতিনিয়ত খেলে মানুষের ত্বক স্কিন, এই স্কিনের যে লাবণ্যতা এটা কোনোদিন কমে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে কলা রেখেছেন, কলা রেখে আল্লাহ প্রমাণ করলেন বান্দারে জান্নাতের মধ্যে তুমি কোনোদিন বুড়া হবে না। বয়স তোমার যতই বৃদ্ধি হয়ে যাবে তোমার চামড়ার মধ্যে দাদার শরীরের দিকে চাকায় দেখো, দাদার শরীর কেন কুচকে গেছে, চামড়া কুচকে গেছে, ভাঁজ পড়ে গেছে, কিন্তু জান্নাতের কলা খেয়ে বান্দা তোমার এই কলা কেন রেখেছি? আজকের বিজ্ঞান বলছি জান্নাতের কলা খেয়ে দুনিয়ার কলাও যদি মানুষ বেশি খায় তাহলে তার মধ্যে ত্বকের যে সুস্থতা আছে এটা রাখবেন, ত্বকে লাবণ্যতা বাড়বে, ত্বক ভাঁজ হয়ে যাবে না। আল্লাহ পাক বলেন আমি জান্নাতে কলা রেখেছি কেন? আল্লাহ পাক বলছেন ওয়া তালহিম মামদুদ, জান্নাতের কলা রেখেছি কোনোদিন তোমার চামড়া বার্ধক্যের কোনো ছাপ তোমার চামড়ায় পড়তে দেব না, তাই সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের মধ্যে 3 নম্বর রয়েছে খেজুর এবং আনার। খেজুর হাজারো পুষ্টি ভিটামিন সমৃদ্ধ খাবার হচ্ছে খেজুর। মদিনার বরকতে, মদিনার নবীর বরকতে মদিনার খেজুরের মধ্যে আল্লাহ এমন পরিমাণ রব্বুল আলামিন এমন করে পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, আর্সেনিক সব কিছুই এই খেজুরের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন জান্নাতের খেজুর আর দুনিয়ার খেজুর তো ভিন্ন রে বান্দা। জান্নাতের খেজুর কেমন শোনো, আল্লাহ বলছেন ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান। আল্লাহ বলছেন সেখানে থাকবে অনেক ফল, খেজুর আর আনার। এই খেজুর আর আনার দিয়া আমি জান্নাতকে সমৃদ্ধ করে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরাতুর রহমানের ৬৮ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ফিহিমা ফাকিহাতু, আল্লাহ বলছেন আমি নাখলু ওয়া রুম্মান। নাখলুন মানে খেজুর বৃক্ষ দিয়েছি। দুনিয়ার খেজুর খেলে দেখবেন ইফতারি করে আমরা খালি পেটে খেজুর খাই, সারাদিন না খেয়ে থাকার কারণে শরীরের লৌহ পদার্থ কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ইফতার করার পরে সকালে বাসি পেটে কেউ যদি 2টা করে খেজুর খায়, আজকের মেডিকেল সায়েন্সে বলেছে দুনিয়ার কোনো রোগ তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ বলছে বান্দা এই দুনিয়ার তোমাকে আমি ধারণা দেওয়ার জন্য এই খেজুর দুনিয়ায় দিয়েছি, আর এই ঠিক খেজুরটা আমি দুনিয়ার খেজুরটা জান্নাতে রাখবো বান্দারে। তবে বিজ্ঞান বলেছে কেন খেজুর আল্লাহ রাখবেন? কারণ বান্দার শরীরের মধ্যে হাজারো পদার্থ ঢুকে যায়, জান্নাতের মধ্যে কোনো অসুস্থ হবে না। আল্লাহ বলেন আমি জান্নাতে খেজুর রেখেছি, জান্নাতের খেজুর খেলে তোমার শরীরে যদি কোনো কিছু জন্ম তো নিবেই না, যদি কিছু জন্ম নেয় বিষাক্ত পদার্থ সব কিছু শরীর থেকে বের করে আমি আল্লাহ পাক তোমাকে চাঙ্গা বানায় দিব। প্রিয় ভাইরা, যেন খেজুর খাবেন, খেজুর জান্নাতি ফল। 4 নম্বর আঙ্গুর। আঙ্গুর সম্পর্কে আল্লাহ বলছেন হাদাইকা ওয়া আ'নাবা, সূরাতুন নাবা 25 নম্বর। আল্লাহ বলছেন আমি জান্নাতের মধ্যে বান্দাদের জন্য বাগান এবং আঙ্গুর রেখেছি, লক্ষ লক্ষ বাগান বাগ বাগিচা, যেই দিকে দেখবে অন্তরটা ভরে যাবে,
যেই দিকে দেখবে হৃদয়টা শীতল হয়ে যাবে। হাজার শত সহস্র বাগান। আরে দুনিয়ার জমিনে খেজুর কিনে খাও, তবে তো ফরমালিন যুক্ত খাবার, দাবাস খেজুর, আজওয়া খেজুর, সবজি খেজুর, মারিয়াম খেজুর, কালমি খেজুর, বিভিন্ন খেজুর। তবে এই খেজুর তো তুমি ভিতরে পোকা পাও। বিশাল ওই দূর থেকে সৌদি আরব 4 থেকে 5,000 কিলোমিটার দূর থেকে আসে, তুমি তো 4টা খেজুর পাও না। আর আবার পোকা, আবার মেডিসিন দেওয়া আছে। আল্লাহ পাক বলছেন, বান্দা এমন খেজুর আমি তোরে খাওয়াই দিব, এই খেজুর খেয়ে তোমার বুকটা ভরে যাবে, চামড়াগুলো টনটন হয়ে যাবে, শরীরের লাবণ্যতা বেড়ে যাবে। আর ওই জান্নাতি খেজুর খাওয়ায়া তোমার চেহারার মধ্যে আমি পার্থক্যের কোন প্রতিফলন তোমার চেহারায় আসতে দেব না। সুবহানাল্লাহ। এই যুবক, দৌড়ায় আসো আল্লাহর জান্নাতে। কত প্রকার আল্লাহ পাক খাবার রেখেছেন জান্নাতে। খাবার খেজুর কেন আল্লাহ, আঙ্গুর কেন আল্লাহ রাখবেন? আঙ্গুর এমন একটা খাবার, আঙ্গুর কেউ যদি প্রতিনিয়ত খেতে পারে বার্ধক্যের কোনো প্রতিফলন তার চেহারা আসবে না। এরপরে আঙ্গুর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 3 নম্বর, আঙ্গুর কেউ খেলে তার ত্বকের উজ্জ্বলতা বাড়ে। এই ত্বকের উজ্জ্বলতা বাড়িয়া জান্নাতীকে আল্লাহ সব সময় সুদর্শন প্যারাগ্রাফ অফ বিউটিফুল করে রাখবেন, সুন্দর করে রাখবেন। এ কারণে আল্লাহ জান্নাতে আঙ্গুর দিয়েছেন যাতে করে বান্দা সুঠাম দেহের অধিকারী হতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের পোশাক হবে এমন চকচকময়। আরে ও যুবক, দুনিয়ার সুন্দর নারীকে একটা পোশাক পরতে দেখলে তোমার চোখ থাকে না, তোমার চোখ পাগল হয়ে যায়। আশ্চর্য ব্যাপার, জান্নাতের পোশাক দেখো, এই সুদর্শন পোশাক জান্নাতের নারীরা পরে থাকবে, তোমার মনটা আনন্দে উদ্দোলিত হয়ে যাবে। এই জন্য জান্নাতের পোশাক পেতে চাইলে, জান্নাতের সুন্দর পোশাক পরিহিত নারীদেরকে পেতে চাইলে দুনিয়ার পোশাক, দুনিয়ার পচনারীকে বর্জন করো, অবৈধ রিলেশন দূর করে দাও। আল্লাহ বলছেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। আল্লাহ বলেন সেখানে তাদের জন্য থাকবে রেশমের পোশাক। বান্দারে, পুরুষের জন্য রেশমের পোশাক পরা আল্লাহ হারাম করে দিয়েছে। রেশমের পোশাক এত সফট, এত নরম হবে, এই পোশাকের মধ্যে তুমি যখন ঢুকে যাবে বান্দারে, হাজার কষ্ট করে ছেঁড়া পোশাক, দুনিয়ায় ময়লাযুক্ত পোশাক পরিছো, আল্লাহ বলে জান্নাতের মধ্যে এমন পোশাক পরাবো যেটা রেশমের পোশাক। ওই পোশাকের শরীরটা তোমার ঠেকলেই যেন আনন্দে শরীরটা তোমার একেবারে বিকশিত হয়ে যাবে। বান্দা সব দুনিয়ার পোশাক পরলে যত টাকা দিয়ে দুনিয়ার পোশাক বানাও, এ বান্দা দুনিয়ার পোশাক যত টাকা দিয়ে বানাও, 2 দিন পরলে কিন্তু ময়লা হয়ে যায়, আবার ধুইতে গিয়ে কষ্ট হয়, আবার ছিঁড়ে যায়, সাবান লাগে, সোটা লাগে, সার্ফিক্সেল লাগে, হুইলের গুঁড়া লাগে। আল্লাহ বলে বান্দারে এমন পোশাক তোমার জান্নাতি দেহে আমি পরায়া দিব। আল্লাহ বলছেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। এমন পোশাক তোমার শরীরে আমি পরায়া দিব। আমি রব্বুল আলামিন তোমার পোশাক এমন শরীরে পরায়া দিব, ওই পোশাক কোনোদিন ময়লাও হবে না, ছিঁড়েও যাবে না, সেটা রেশমের পোশাক। সূরা হজ 23 নম্বর আয়াত। আল্লাহ পাক এরপরে বলছেন জান্নাতের পোশাকের রং হবে সবুজ। আল্লাহ বলছেন, ওয়ায়ালবাসুনা তিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। আল্লাহ বলছেন, ওয়ায়ালবাসুনা তিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। আল্লাহ বলেন গরমের দিনে আল্লাহ চিকন পোশাক, শীতের দিনে মোটা পোশাক। আল্লাহ বলছেন তাদের পরিধানে থাকবে চিকন ও মোটা রেশমের পোশাক। সেই পোশাক চিকন আর রেশমের পোশাক যেটা হবে সবুজ পোশাক। আমার ভাইরা, সবুজ কেন হবে? বন্ধুগণ, যুবক ও ভাইয়া, ভালো করে হৃদয়ের কান দিয়ে শোনো, সবুজ পোশাক কেন জান্নাতের মধ্যে হবে? ভাইরা আমার, সবুজ পোশাকের মধ্যে এমন আল্লাহ পাক গুণাগুণ দিয়েছে যেটা আপনার চোখের সাথে ভালোভাবে ম্যাচিং খেতে পারে। সবুজ পোশাকটা এমন পোশাক যেটা চোখের জন্য অনেক উপকারী, চোখের জ্যোতি বৃদ্ধিতে যেটা সহায়ক, আর চোখের পাওয়ার বৃদ্ধিতে সবুজ পোশাকটা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে আজকের মেডিকেল সায়েন্স বলছে মানুষ যদি 2টা চোখ দিয়ে যদি বাতির দিকে না দেখে, প্রতিনিয়ত যদি গ্রিন টির দিকে দেখে, অর্থাৎ সবুজ গাছের দিকে দেখে, মানুষের চোখের জ্যোতি এবং মানুষের চোখের লেন্সগুলিকে আল্লাহ পাক তরতাজা বানায় দেন। চোখের দিকে দেখে, মানে সবুজ গাছের দিকে দেখলে। জান্নাতের মধ্যে সবুজ পোশাক কেন হয় ভাইরা আমার? একটা ব্যাখ্যা দিচ্ছি আপনাদের। মেডিকেল সায়েন্স আপনি দেখবেন, অপারেশন থিয়েটার যখন যারা নার্সিং কাজ করে, ওরা
এবং যিনি অপারেশন করেন ডক্টর, ওনার দেহে দেখবেন সবুজ পোশাক। সুবহানাল্লাহ। কেন সবুজ পোশাকের মধ্যে আসছে? মেডিকেল সায়েন্স বলছে যে ওই অপারেশন থিয়েটারে যখন ডক্টর সাহেব যান, তখন মানুষের চোখের মধ্যে প্রায় শত সহস্র লেন্স এবং জ্যোতিশক্তি রয়েছে। এর মধ্যে চোখের যেই জ্যোতিশক্তি রয়েছে, চোখের যে কোষগুলি রয়েছে, এই চোখের কোষের কালারগুলি হচ্ছে 3 প্রকার। এক প্রকার হচ্ছে নীল কালার, এক প্রকার হচ্ছে সবুজ কালার, আরেক প্রকার হচ্ছে রক্ত লাল কালার। তো মেডিকেল সায়েন্স আজকে চিন্তা করেছে, অপারেশন থিয়েটারে যখন ডাক্তার যান, তো ওই ডাক্তার সাধারণত রক্ত কাটাছেড়া করে বারবার রক্ত দেখতে দেখতে চোখটা কেন যেন ক্লান্ত হয়ে যায়। আর চোখের কোষেরগুলির মধ্যে 65 থেকে 60 থেকে প্রায় 70,000 লক্ষ কোষ রয়েছে চোখের মধ্যে, যেগুলির রং হচ্ছে সবুজ এবং নীল। আর 40 থেকে প্রায় 30% রয়েছে চোখের কোষ যেগুলো হচ্ছে লাল। তো লাল কোষগুলি যখন বারবার অপারেশন থিয়েটার লাল রক্ত দেখে, তখন চোখগুলি ক্লান্ত হয়ে যায়। এই জন্য অপারেশন থিয়েটারে দেখবেন ডক্টর সহ যারা নার্সিংয়ের কাজ করে তারা সবুজ পোশাক পরে যায়। ওই সবুজ পোশাকের দিকে ডক্টর দেখলে আবার 70% চোখের কোষগুলি আবার সবুজ পোশাকের দিকে দেখার কারণে তাদের জ্যোতিশক্তি তারা ফিরে পায়, আর অপারেশন করার জন্য তার মস্তিষ্ক সতেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে সবুজ পোশাক, আল্লাহ পাক বলছেন বান্দা সবচেয়ে নয়নাভিরাম এবং সুন্দর পোশাক হচ্ছে সবুজ পোশাক। এই জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য যে পোশাক রেখেছি, আল্লাহ বলছেন সেই পোশাক হলো খুদুরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, চিকন এবং মোটা রেশমের সবুজ পোশাক। এই সবুজ পোশাক যখন বান্দা তার নিজের চেহারার দিকে দেখবে, সঙ্গে সঙ্গে চোখের ক্লান্তি যদি থাকে সব দূর হয়ে গিয়ে আবার বান্দা নতুন ভাবে তার নিজের উদ্যমতা, এবং আল্লাহ পাক বলেন সবুজ পোশাক দিয়েছি এই জন্য যাতে জান্নাত তোমার আনন্দটা বেশি হয়। আল্লাহ পাক বলছেন এবার জান্নাতের অহংকার হবে স্বর্ণের রূপার মণিমুক্তার। দুনিয়ায় পুরুষের জন্য পুরুষ হাতের একটা আংটি পড়তে চেয়েছ, আল্লাহ বলেছেন না, পরা যাবে না। পুরুষ একটা জান্নাতে গলার হার পড়তে চেয়েছ, না, আল্লাহ বলছেন পরা যাবে না। আল্লাহ পাক বলেন ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুয়া। আল্লাহ পাক বলেন ও বান্দা, স্বর্ণের অলংকার মুক্তা দ্বারা অলঙ্কিত করা হবে। এই অলঙ্কিত করা পোশাক দুনিয়ায় স্বর্ণ পরো নাই আল্লাহর আদেশের জন্য, দুনিয়ায় স্বর্ণ আল্লাহকে খুশি করতে পরো নাই। এই কারণে আল্লাহ বলেন জান্নাতে তোমার পায়ের চাঁদির তলা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত স্বর্ণ দিয়ে আমি আল্লাহ পাক ভরে দিব। সুবহানাল্লাহ। আরে যেই দেওয়ালে থাকবে, যেই 4 দেওয়ালে থাকবেন ঘরের মধ্যে 4, একটা ইট জান্নাতে রূপার, একটা ইট সোনার, একটা ইট মণিমুক্তার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা, তাদেরকে রূপার অলংকার পরানো হবে। সূরাতুদ দাহরের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমাকে রূপার পোশাক পরানো হবে বান্দা। রূপার পোশাক পরে তোমার চেহারাটা বৃদ্ধি হয়ে যাবে, সৌন্দর্যতা আরো তোমার বৃদ্ধি পাবে। এইভাবে আল্লাহ পাক জান্নাতের পোশাক দিয়ে তোমাকে সুসজ্জিত করবে। দুনিয়ার একটা পোশাক দেখলে পড়তে মন চাইলে পরা যায় না। আমার যুবক মায়েরা, দুনিয়ায় সাধারণত ইচ্ছা করলেও ইচ্ছা মতো পোশাক আপনি পড়তে পারেন নাই। জান্নাতে গিয়ে বলবেন আল্লাহ পোশাকটা পড়তে চাই, বলতে দেরি, আপনার চোখের সামনে পোশাক আসতে কোনো দেরি হয়ে যাবে না। সুবহানাল্লাহ। জান্নাতের নারীগণ, এই দুনিয়ার যুবক তুমি জান্নাতের নারীর জন্য, দুনিয়ার নারীর জন্য কত পাগল। অবৈধ রিলেশন করে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করার জন্য রাতের পর রাত জেগে থাকো। ও কাপুরুষ, দুনিয়ার এই দুর্গন্ধযুক্ত নারী একদিন গোসল না করলে সুন্দর নারী গন্ধযুক্ত হয়ে যায়। মাসিক ঋতুস্রাব হলে তো নারী অপবিত্র হয়ে যায়। দুনিয়ার নারীর মুখে গন্ধ আছে, শরীরেও দুর্গন্ধ আসে হয়, কিন্তু আহারে যুবক, জান্নাতের নারীগুলি এমন হবে যাকে দেখলেই তোমার ক্লান্ত দূর হয়ে যাবে, যারা কোনো দুর্গন্ধযুক্ত হবে না, যাদেরকে দেখে বিরক্ত করারও আসবে না, এত পূত পবিত্র। দুনিয়ার সাধারণ নারীর জন্য, চামড়া চিকুর একটা নারী, এর জন্য এত পাগল হয়ে গেলে, অথচ তোমার এই নারীকে সৃষ্টি করেছে, তোমার প্রেমিকাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তার জন্য পাগল হতে পারলে না।
এখানে তুমি ইন্তেকাল করলে তোমার চোখের সামনে কাপুরুষ এই নারী পড়ে থাকবে। এখনই যদি ইন্তেকাল করে এই নারী, তার দিকে তুমি দেখতে পারবে না, 3-5 টুকরা সাদা কাপড় পরে তাকে মাটিতে খেয়ে ফেলবে। দুনিয়ার নারী যদি একটু অসুস্থ হয়ে যায় তার পাশে যেতে আর ইচ্ছা হয় না। এই দুনিয়ার নারীর জন্য তুমি পাগল, আহারে পাগল। আল্লাহ পাক বলে, বান্দার শোনো, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা একটা শর্ত হলো দুনিয়ার বান্দারা আমল সালেহ যদি করতে পারো, আল্লাহ বলছেন নুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে যার তলদেশ দিয়ে তুমি নহর পাবা, নদী নদী। খালিদিনা ফিহা আবাদা, যা কোনদিন শেষ হয়ে যাবে না রে বান্দা, কোনদিন শেষ হবে এমনটা হবে না। আর দুনিয়ার নহর পাইলা, নদী পাইলা, ফলমূল পাইলা, বাড়ি পাইলা, দালান পাইলা, সব পাইলা, কিন্তু যেই ঘরে নারী নাই সেই ঘরটা কিন্তু সৌন্দর্য মণ্ডিত হয় না, সুখকর হয় না। আল্লাহ এবার বলেন, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এমন নারী তোমার জন্য স্ত্রী আকারে রেখেছি যারা মুতাহহারা, কোনোদিন নাপাক হয়ে যাবে না, ঋতুস্রাব হবে না, মুখে গন্ধ নাই। ঘুম থেকে উঠলে প্রেমিকার সঙ্গে তুমি চোখে ময়লা দেখলে তোমার মনটা ভেঙে যায়। আল্লাহ পাক বলে, রে বান্দা, না না না, তোমার জান্নাতের মধ্যে এমন আমি নারীগুলি রেখেছি রে বান্দা, মুতাহহারা, যে নারীগুলি কোনোদিন অপবিত্র হবে না রে বান্দা। ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা, আর জান্নাতীদেরকে আমি সুশীতল ছায়ায় প্রবেশ করাবো। ওই নারীদেরকে নিয়ে এমন সুন্দর দুনিয়ার, তুমি কোনো হোস্টেলে গেলে কত আনন্দ লাগে, চারদিকে কারুকার্য করা, এখন এমন সৌন্দর্য আছে যা মানুষ কোনোদিন দেখে নাই। জান্নাতের রমণীগুলিকে নিয়ে বান্দা প্রবেশ করবি, যেমন ইচ্ছা তেমন তারা আনন্দ ভোগ করবি। চারদিকে ফুল বলো, সজ্জা বলো, টাইলস। দুনিয়ার যদি চাকচক্য মরমর পাথর টাইলস দেখলে কত পাগল হয়ে যায়। আল্লাহ বলে, জান্নাতের একটা টাইলস লাগাই দিব আমি মতির, একটা টাইলস লাগাই দিব রূপার, একটা দিব জারতের, একটা দিব মতির, একটা দিব রূপার, একটা দিব দামি দামি মরমর পাথর। এই নয়নাভিরাম দৃশ্য বন্ডিত ঘরের মধ্যে আপন স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে কত মজা করবে রে বান্দা। সূরাতুন নিসা 57 নম্বর আয়াত পড়লে আমি পাগল হয়ে যায়। এ দুনিয়ার যুবক, জান্নাতি যদি ঘর পেতে চাও, জান্নাতি যদি নারীদেরকে পেতে চাও, দুনিয়ার এই নগ্ন বেহায়া নারীর দিকে দেখা বন্ধ করে দাও। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। জান্নাতীরা তোমার বউ হবে, ওই জান্নাতের রমণী হৌরগেল মানগুলো তোমার বউ হবে। দুনিয়ার জমিন থেকে চলে গিয়া দুনিয়ার কত নায়িকা দেখে তুমি পাগল হয়ে যাও, চলচ্চিত্র জগতের দুনিয়ার সুন্দরীদেরকে দেখলে তুমি পাগল হয়ে যাও, অথচ তার মুখে গন্ধ, তার শরীরে গন্ধ হতে পারে। আল্লাহ বলে, বান্দা, এই দুনিয়ার কোন নারীকে দেখলে তুমি দেখেই থাকো, তুমি তাকে বিবাহ করতে পারো না মন চাইলেই, কারণ তোমার ভাগ্যে নাই, সে তোমার প্রতি রাজি হয় না। আল্লাহ বলে, বান্দা, কষ্ট করে একটু জান্নাতে যা, যা, দুনিয়ার কত নারী দেখে তুমি পাও নাই রে বান্দা। এ বান্দা, আল্লাহ বলছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, দাগর চক্ষু জুড়ানো, নয়নাভিরাম, দেখতে যেমন তোমার চোখ চাই, যেমন তোমার অন্তর চাই, এমন দৃশ্যওয়ালা সুন্দরী নারী। ওই জান্নাতের নারীদেরকে আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জান্নাতওয়ালাদেরকে আমি আমার সুন্দরী হুরদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সম্পর্ক স্থাপন করে বিবাহ ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। মানে
বিবাহের দ্বারা যেমন বৈধ হয়ে যায়। আল্লাহ বলছেন আমি জান্নাতের রমণীগুলো তোমার জন্য এমন বৈধ করে দেব। আল্লাহ এরপরে বলছেন জান্নাতের নারী হয় পবিত্র, ঘুম থেকে উঠলেও ময়লা হবে না, মুখে নাই দুর্গন্ধ, ঋতুস্রাবে অপবিত্র হয় না। দুনিয়ার সুন্দরী তুমি বিবাহ করলা, বিশ্ব সুন্দরী বিবাহ করার পরও কিন্তু ইসলামের শরিয়া অনুযায়ী তুমি ঋতুস্রাব হলে যেতে পারো না কাছে, সন্তান হলে 40 দিন কাছে তুমি যেতে পারো না রে বান্দা। এত এই দুনিয়ার সামান্য এই সুন্দরী দেখে তুমি কত পাগল হয়ে যাও রে যুবক। যুবক এই দিকে আসো, আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। সূরাতুল বাকারা 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাহুম ফিহা আজওয়াজ, ওই জান্নাতের মধ্যে এমন আমি বিবিদেরকে রেখেছি মুতাহহারা, এত পবিত্র, কোনো গন্ধ নাই, কোনো হেয়ার লাভলি তাদের মাখা লাগে না, কোনো সাজন গুজন করতে হয় না, দেখলেই যেন তোর মনটা ভরে যাবে। ওয়া হুম ফিহা খালিদুন। দুনিয়ায় দেখো সুন্দরী বিবাহ করলা, 2 বছর পর মরে গেলে আর পাওয়া যাবে না, 50 বছর বয়স হয়ে গেলে আর দেখতে ইচ্ছা হয় না। আল্লাহ বলছেন ওয়া হুম ফিহা খালিদুন, এদেরকে আমি চিরজীবনের জন্য অমর করে তাদের সাথে রেখে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জান্নাতের নারীরা হবে চির কুমারী এবং যুবতী, কোনদিন বৃদ্ধ হবে না রে ভাইয়া। এ যুবক, দুনিয়ায় সুন্দরী বিবাহ করলা, 2 বছর 10 বছর পরে কিন্তু আর থাকে না, নষ্ট হয়ে যায়, চামড়াটা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলছেন বান্দা দেখো দেখো, ইন্না আনশা'নাহুল্লা ইনশা'a ফাজআলনাহুন্না আবকারা। সূরাতুল ওয়াকিয়া 35-36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে সৃষ্টি করেছি, তাদের কুমারী রূপে সৃষ্টি করেছি, আর এই কুমারিত্ব তাদের চিরজীবনে তারা থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। দুনিয়ার নারী দেখলে যুবক 2 মাস 10 দিন 20 দিন পরে অসুস্থ হলে নষ্ট হয়ে যায়, 100 বছর হলে দাদির দিকে দেখো সুন্দর চেহারা, কিন্তু আর দাদির নাই, কেউ দেখতে চায় না, ফিরে দিলে কেউ নিতে চাইবে না। আল্লাহ বলে বান্দা ফাজআলনাহুন্না আবকারা, আমি চিরকুমারে রেখেছি, পাকেরা রেখেছি, সতীসাধী রেখেছি, এরা কোনোদিন নষ্ট হবে না, চিরজীবন কুমারিত্ব এদের আমি আল্লাহ পাক স্থায়ী করে রাখবো তোমার জন্য। সুবহানাল্লাহ। যুবক, এ দুনিয়ার পাগল যুবক, দুনিয়ার হারাম রিলেশন করে জান্নাতের নারীদেরকে ত্যাগ করো না রে বান্দা। দুনিয়ার হারাম রিলেশন যত করবা, জান্নাতের হুর গেলমান তোমার থেকে তত দূরে পালায় যাবে রে যুবক। আল্লাহ বলছেন এরপরে তারা হবে সমবয়স্ক হবে। তোমার আজকে বয়স 15 বছর, বিবাহ করতে চাও, 15 বছরের সেম নারী তুমি পাও না। আল্লাহ বলছেন ওয়া কাওয়াইবা আতরাবা, মুত্তাকিদের জন্য সমবয়স্ক এমন নারী পাওয়া যাবে, এই নারী কেবলমাত্র সে যুবতী হয়েছে, কুমারী হয়েছে, এই নারীর যে আল্লাহ এই নারীর মাধ্যমে একটা পুরুষের কি তৃপ্তি রেখেছে, জান্নাতের মধ্যে গেলে 1000 প্রকারের তৃপ্তি দিয়ে তোমার মনটাকে আল্লাহ ভরে দিবেন। হে যুবক, তুমি ধরে আসো জান্নাতের হুরগেল মানের দিকে। আল্লাহ পাক বলছেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিঈন, জান্নাতীদের নিকট থাকবে নিজ স্বামীর দৃষ্টি নিবদ্ধকারী আনতনা রমণীগণ। দুনিয়ার নারীরা যত সুন্দর নারী হোক, তুমি দেখতে কালো, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমার বউ তোমার সাথে আছে, দেখো সুন্দর কোন যুবক পেলে পালিয়ে যায়, তোমাকে রেখে যায় কিনা এরা। কত যুবককে দেখে দেখেন সুন্দরী বউ চলে গেছে, পছন্দ তাকে হয় না। আল্লাহ বলে তোমার চেহারাটা যেমনই হোক, জান্নাতের নারীগুলি আমি এমন করে বানিয়েছি রে বান্দা, ওই জান্নাতের নারীগুলি শুধু তোমার দিকেই দেখবে, এই জান্নাতের নারীগুলি তোমাকে বেশ সন্তুষ্ট থাকবে, এই জান্নাতের নারীগুলি দুনিয়াতে তুমি ছাড়া অন্য কারো দিকে তারা ভুলেও আর দেখবে না। সুবহানাল্লাহ। জান্নাতের রমণী, হে যুবক তুমি একটু ফিরে আসো, এমন জান্নাতের রমণী হবে। সুবহানাল্লাহ। এমন দুনিয়ার নারী দেখো, দুনিয়ার নারী এমন হবে যার চরিত্র সুরক্ষিত নয়,
দেখো বর্তমান তো সতীত্ব ওয়ালা নারী পাওয়া খুব মুশকিল। বাংলাদেশের জরিপ বলছি, অনেক নারী তো তার বিবাহর আগেই তার নিজের সব কুমারিত্ব নষ্ট করে ফেলায়। তুমি যে চিরকুমারের নারী পাবে এমন তো গ্যারেন্টি নেই। আল্লাহ বলছেন, বান্দা এই দুনিয়ার হারাম রিলেশন ছেড়ে দাও, অবৈধ প্রেম ছেড়ে দাও, মালিকের ডাকে পাগল হয়ে যাও, ফজরের আজান শুনে ফজরের নামাজের জন্য মসজিদে আসো। এ বান্দা হারাম দিকে দেখবি না, টানে ভাবে চলবি না, আব্বা আম্মার খেদমত কর। দুনিয়ার পাগল নারীর পাগল হওয়া লাগবে না, নারী দেখবা জান্নাতের নারীগুলি তোমার পাগল হয়ে যাবে। সুন্দরী দুনিয়ার বউয়ের কথা শুনে মায়ের কলিজায় আঘাত দিও না, বাবাকে বেইজ্জত করো না, মানুষের সাথে দুর্ব্যবহার করো না। সুন্দরী দুনিয়ার নারীকে খুশি করতে গিয়া সুদ খেয়ে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা করো না, ঘুষের টাকা দিয়ে তুমি চাকরি নিও না। আল্লাহ বলে, বান্দা এইগুলি বর্জন যদি তুমি করো, আমি এমন নারী তোমার জন্য রেখেছি। অনেক যুবক বলে, হুজুর কি বলবো, সরকারি চাকরি নেই, সুন্দরী মেয়ে বিবাহ করতে চান। ওই যুবককে আমি বলবো, বান্দারে যুবক, আল্লাহর গোলাম, ওই দুনিয়ার সুন্দরী বিবাহ করতে তোমার চাকরি ছেড়ে দিতে হলে ছেড়ে দাও, ভিক্ষা করে, তোমাকে প্রয়োজনে বাদাম বিক্রি করে খাও, নিম্নমানের চাকরি করে খাও। এই পুরুষগুলি যারা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সুন্দর নারীকে ত্যাগ করবে, আল্লাহ বলবেন, শোনো আমি তোমার জন্য এমন সুন্দর নারী রেখেছি, অধিকারী, চরিত্রের অধিকারী, যারা সুরক্ষিত, কেউ তাদের টাচ করে নাই। আল্লাহ বলছেন, ফীহিন্না খায়রাতুন হিসান, সূরাতুর রহমান ৭০ নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়ার সব ত্যাগ করবি আল্লাহর জন্য, ওই মালিক কি পাওয়ার জন্য দুনিয়ার সব ত্যাগ করে দিবি, দুনিয়ার সব ছাড়বি, আল্লাহকে ছাড়বি না। আল্লাহকে পাওয়ার জন্য তুমি দুনিয়ার সব কিছু ত্যাগ করো, নারী গাড়ি বাড়ি সব ত্যাগ করে দিলা। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার নারীর কোনো দাম নাই, কোনো দাম নাই, মাটির খাদ্য হবে তার দুনিয়ার নারীর শরীরটা। আল্লাহ বলছেন, ফীহিন্না খায়রাতুন হিসান, এমন নারী আমি তোমাকে দিব যে নারী হবে সুরক্ষিত, তাকে কেউ দেখে নাই, স্পর্শ করে নাই। দুনিয়ার এমন নারী কিন্তু তুমি পাবা না যাকে দুনিয়াতে কোনো বেগানা পুরুষ দেখে নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার এখন তো পাওয়াই বড় মুশকিল হয়ে গেছে, দেখা তো দূরের কথা, এখন এমন নারী পাওয়া খুব মুশকিল যাকে অন্য পুরুষ স্পর্শ করে নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার নারীকে ত্যাগ কর। এই দুনিয়ার নারীকে ত্যাগ করে যদি মাওলা পাকের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে পারো রে বান্দা, এমন নারী তোমাকে দিব। দুনিয়ার নারীকে তো মানুষ দেখেছে, ধরেছে, স্পর্শ করেছে বিবাহর আগে। আল্লাহ বললেন, এমন দুনিয়ার নারীকে ত্যাগ করো, জান্নাতি এমন নারী আমি আল্লাহ তোমার জন্য রাখছি যাকে দুনিয়ার কোনো মানুষ বা কোন মানুষ আজ পর্যন্ত দেখেও নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, তাকে কেউ দেখে নাই, চরিত্রফুল, ক্যারেক্টারফুল। ২ নম্বর হলো আল্লাহ বলছেন, কেউ তাকে স্পর্শ করেনি। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াতুমিথুল্লা ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এমন জান্নাতে তোমার জন্য আমি নারী রেখেছি বান্দা, লাম ইয়াতুমিথুল্লা ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাকে দুনিয়ার কোন জিন বা মানুষ তাকে স্পর্শ করতে পারে না। এমন হবে যারা যেন তাঁবুর মধ্যে সংরক্ষিত, দেখেন না স্বর্ণের একটা অলংকার, তাঁবুতে প্যাকেটিং করে পেঁচায় কত যত্নে রাখা হয়, দুনিয়ার কোনো বাতাস লাগে না। আল্লাহ বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার জান্নাতের নারী আর দুনিয়ার নারী কত পার্থক্য দেখো। আল্লাহ বলেন, তুমি দেখো চিপসের প্যাকেট খুলে যদি দুনিয়ার বাতাস ঢুকে তাহলে চিপস নষ্ট হয়ে যায়। কোম্পানির পক্ষ থেকে এমন ভাবে তাকে প্রোটোকল দেওয়া হয়, দুনিয়ার কোনো বাতাস ঢুকে না। বান্দারে দেখবা জান্নাতের নারীগুলি এমন হবে। আল্লাহ বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের নারীগুলি দেখবা যেন তারা তাঁবুতে পেঁচানো, দুনিয়ার কেউ আলো বাতাস তাদেরকে স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক বলেন, জান্নাতের নারীদেরকে হীরা, মণিমুক্তা ও ডিমের সাথে তুলনা করা হয়েছে। দেখো ডিমের মধ্যে লাল কুসুমের সাথে নরম তুলতুলে একবারে সফট, দেখবা যে
কুসুমের মধ্যে একটা পানি থাকে সাদা, কত নরম। আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার নারীদের গায়ে হাত দাও, কত শক্ত শরীর। আল্লাহ বলছেন শোনো বান্দা, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। দুনিয়ার নারীদেরকে দেখবা ধরলে এত নরম হয় না। আল্লাহ বলে বান্দারে তারা যেন হীরা ও মণিমুক্তা দিয়ে আমি তাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। সূরা রহমান 58 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন কাআমতালিল লুলুইল মাকনুন। এ দুনিয়ার পাগলেরা, এ যুবক, হারাম নারী যাকে কত মানুষ স্পর্শ করেছে, চলচ্চিত্রের একটা নারীকে দেখার জন্য তুমি সারা রাত জেগে থাকে, টিভির পর্দার দিকে তাকাও, কত মানুষ তার চরিত্র হরণ করেছে। আল্লাহ বলছেন বান্দারে, ও পাগলেরা, পাগল হও জান্নাতের হুরদের। কাআমতালিল লুলুইল মাকনুন, এমন হবে তারা যেন হীরা ও মণিমুক্তা দিয়ে আমি তাদেরকে বানিয়েছি রে বান্দা। এমন হবে তুমি টেরও পাবা না। আল্লাহ পাক এরপরে বলছেন বান্দারে শোনো, কাআন্নাহুল লাবায়ুদুম মাকনুন। আল্লাহ পাক বলে বান্দা দেখো না, ডিম যখন ভাঙবা, দেশি মুরগির ডিম ভাঙবেন, দেশে একটা মুরগির ডিম ভেঙে দেখো, কুসুমটা দেখো কত নরম, দুনিয়ার কোন বাতাস তার ভিতরে যায় না। কুসুমের সাথে আবার সাদা একটা পানি রয়েছে, এত নরম, হাত দিলেই কি আনন্দ অনুভব করো। আল্লাহ বলেন ওই ডিমের পর্দার মধ্যে যেন সুরক্ষিত ইনটেনসেট কেয়ার ইউনিটের মধ্যে আমি রেখেছি। ও বান্দা, দুনিয়ার নারীর গায়ে ধুলা বালি না পড়ে যায়, তখন তোমার দুনিয়ার নারীর গায়ে তুমি কালে লাগাই দাও, দেখতে পারবা না, ভালো লাগবে না। আল্লাহ পাক বলে বান্দা দেখো, ওই ডিমের মধ্যে, ডিমের খোসার মধ্যে বিভিন্ন চাদর দিয়ে আবৃত করা কত সুন্দর চমৎকার একটা পর্দা রয়েছে। ওই পর্দার নারী, ওই পর্দাটা যেমন নরম দেখতে সুন্দর জলজলে আকারে হয়। আল্লাহ বলছেন বান্দা জান্নাতের এক একটা হুরদের রক্ত দেখবা, আর ওই জান্নাতের ওই ডিমের মধ্যে যে পর্দা রয়েছে নরম, দেখতে আনন্দ, নয়ন অবিরাম চাকচিক্য, দেখলে চোখটা জুড়ায় যায়। আল্লাহ বলছে ও বান্দা, জান্নাতের জন্য ওই ডিমের খোসার মধ্যে আবৃত রাখা তুলে নরম শরীর আলা তোমার জন্য আমি হুর গেলমান রেখেছি। সুবহানাল্লাহ।
Eh,